রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শুধু কলকাতায় নয়, দেশ জুড়ে করোনার থাবা চওড়া হচ্ছে। হাজারের বেশি আক্রান্ত হয়েছে গোটা দেশে। জারি করা হয়েছে বিশেষ নির্দেশাবলী। সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞ মহল। তবে কি কি নির্দেশাবলী জারি করা হয়েছে, কোন কোন সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। নতুন করে আরও 5 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দর হাসপাতাল থেকে এই দুজনের নমুনা পাঠানো হয়েছিল বেলেঘাটার NIRBIতে। সেখানেই পরীক্ষা নিরীক্ষার পর দুজনেই করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। ইকবালপুরে আরও 2 জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পাশাপাশি একজন বিদেশি কূটনীতিবিদও করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। তবে সকলের অবস্থাই স্থিতিশীল। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশ ও রাজ্য জুড়ে বাড়ছে সংক্রমণ। আরজিকর হাসপাতালে এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। রাজ্যে একটি 9 মাসের শিশুও করোনা আক্রান্ত হয়েছে। দেশ জুড়ে করোনার থাবা চওড়া হচ্ছে। হাজারের বেশি আক্রান্ত হয়েছে গোটা দেশে। গোটা কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই জরুরি ভিত্তিক বৈঠক হয়েছে। মঙ্গলবার কলকাতা পুরসভায় করোনা নিয়ে বৈঠকের পরে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, দেশের বাইরে দক্ষিণ পূর্ব দেশগুলিতে নতুন করে করোনা দেখা দিয়েছে। হাতে স্যানিটাইজিং ও মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, যারা অসুস্থ হয়েছেন, যাদের ফুসফুসে শ্বাসের সমস্যা রয়েছে, তাদের সতর্ক থাকতে হবে। সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। তিনি আরও বলেন, পুরসভা তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে। যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা খোঁজ খবর নিচ্ছে। হাতে স্যানিটাইজিং ও মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।